বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আপনাদের মাঝে অনেকে এখন তার নিজ নিজ এলাকাগুলো কন্ট্রোল করতে পারতেছেন না। দেখুন, আজকে বাংলাদেশের 96% আওয়ামী বাকশালে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার আজকে 20 দলীয় জোটের পক্ষে 96% জনগণ অবস্থানে দাঁড়িয়ে আছে। আপনারা এটার পরও যদি আপনাদের নিজ নিজ এলাকা থেকে বাকশালী পুলিশেরা জনগণকে তিন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে বা অনেক কিছু করে, আপনারা এ পর্যন্ত কোনো থানায় ঘেরাও করেন নাই। এমনকি পরিস্থিতি এরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখতেছেন কি করতেছে, বৃদ্ধ নেত্রী কিভাবে হুঙ্কার দিয়ে দেশ এবং জাতির জন্য কি করতেছে। তারপরে তার এই কষ্টগুলো আপনাদের থেকে একটু কষ্ট লাগে না? লাগে না, আপনারা জানে, আপনারা যোগ্য না, আপনারা অযোগ্য ব্যক্তি। অযোগ্য ব্যক্তিদের দ্বারা কিছু হবে না। আপনারা সরে দাঁড়ান, তার চাইতে অনেক বেশি হবে। না হলে কচু গাছের সাথে ফাঁসি দেন। আপনাদের অযোগ্য ব্যক্তিদের 20 দলীয় জোট চায় না। কিন্তু আমাদের মাঝে অনেক যোগ্য তৃণ নেতৃবৃন্দ আছে, তাদেরকে দাঁড়াইবার সুযোগ করে দেন, অন্তত পথটা ছেড়ে দেন। কিন্তু তারপরও আজকে বাকশালীরা ক্ষমতা কিভাবে থাকে? আজকে আমরা 96% জনগণ বাকশালীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জরিপ করে দেখেন, আমার জরিপে তাই আছে। আমার প্রতিটা দিন আমি ইটালিতে থাকি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে খবর নিতে পারি। আপনারা আপনাদের এলাকাতে কি করছেন, আপনাদের বায়োডাটাগুলা অনলাইনে পেশ করেন। আপনারা বেশিরভাগই উচ্চ শ্রেণীর নেতৃবৃন্দ ফলাইয়া আছিলেন, কিন্তু পালায়ে থাকবেন, দলে বড় বড় আসনগুলা দখল করবেন, দুনিয়ার সুযোগ সুবিধা আপনারা নেবেন, তা হবে না। আপনাদেরকে নিয়ে ঘৃণার ভাষা বলেছে জনাব তারেক রহমান, এবং গতকালকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে 57 জনকে ডেকেছে। কিন্তু 57 জনকে ডেকেছে, এরপরে যদি আপনারা কিছু না করেন, আপনারা সরে দাঁড়ান, তারপরে কিভাবে কিভাবে কি করতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভালো করে জানেন। আপনারা নিজেরাই করবেন না, দেশের তিন নেতৃবৃন্দ মরবে, লুটে লুটে মরবে, তারপরে আপনারা এর প্রতিবাদও করবেন না। আপনাদের এলাকায় বাকশালে রাজত্ব থানায় চলবে। আপনারা এখন সময় হয়ে আসছে আপনাদেরকে প্রতিটা থানা ঘেরাও করে হাতে হাতিয়ার তুলে নেওয়ার। কিন্তু আপনারা রুক্ষভাবে আন্দোলন গুলা এগিয়ে নেওয়ার জন্য এখনো সময় এসছে। আপনারা এখন লুকিয়ে লুকিয়ে থাকবেন, আপনারা এমপি মন্ত্রী হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষিত হয়ে থাকবেন, এটা হবে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আবার দেখা হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তিন নেতৃবৃন্দদেরকে আরো এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিন নেতৃবৃন্দ, আপনারা হবেন আগামী দিনের এমপি, কিন্তু আগামী দিনের আমাদের উপরের সারিতে অনেক কুলাঙ্গার, কিন্তু খবর থাকবে না, খবর থাকবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।